আসলে আমার জীবনে আমি অনেক রকমের ভিডিওতে ডুয়েট করেছি। তা আজকের এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটা দেখলে। এখনকার বর্তমান সময়ে এরকম কিন্তু শাশুড়ি কিছু কিছু ঘরে বিদ্যমান আছে, যার কারণে বউরা সুখ তো পাওয়া দূরের কথা, তারা সংসারই করতে পারে না। এই ভিডিওটা দেখুন। এত বেলা করে ঘুমানো হবে? ঝটপট রেডি হয়ে কাজে চলে যা, আমি তোর ব্যাগ গুছাই দিছি। এ কি বলছো মা? আমি কালকে বিয়ে করেছি, আজকে কেন কাজে যাব? কেন? তোর বউ কি তোকে ছেড়ে চলে যাবে? আজ বাদে কাল বাচ্চার বাবা হবি, ওই টেনশন আছে তোর মাথায়? আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। আর তুমি কি নতুন বউ হয়েছে, তুই কি এত বেলা করে ঘুম থেকে উঠতে হবে? ফ্রেশ হয়ে রান্না করে আসো। আরে তুমি কান্না করতেছো কেন? আমি কি একবারে চলে যাচ্ছি নাকি? আমি তো আবার আসবো। আরে বৌমা, তুমি এত অলক্ষী মতো কান্না করতেছো কি লিগা? আমার ছেলে তো কাজে যাচ্ছে, বেগে তো যাচ্ছে না। মা ওকে দেখে রাখো, আমি চলে গেলাম। আচ্ছা যা। আফরিন, ও আফরিন দেখো আমি চলে এসেছি। তুমি এসেছো? আসার আগে একবার ফোন তো দিতে পারতে। কই রে খোকা, শহর থেকে চলে আইছস? কত টাকা নিয়ে আইছস? মা মালিকে এবার টাকা দেয় নাই। টাকা যদি তোর নাই দেয় তাহলে তুই কাজ করতে কিসের জন্য শহরে গেছস? মা এবার টাকা দেয় নাই, হয়তো কাজে গেলে আবার টাকা দিয়ে দেবে। আরে চললেই যখন আইছস, খাওয়া দাওয়া করে কিছু করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যার সময় কাজে চলে যা। এসব কি বলছো তুমি মা? আমি মাত্র আসলাম, সন্ধ্যাবেলায় কেন যাব? বড় বেশি সময় নষ্ট করবি? ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না? মা তাহলে সন্ধ্যাবেলায় গিয়ে কি হবে? আমি এখনই চলে যাচ্ছি। খোকা আইছিস বাবা? হ্যাঁ মা। কত টাকা আনছিস দে? মা মালিকে এবারও টাকা দেয় নাই। টাকাই যখন দেয় না, তাহলে এই মালিকের কাজ করা কিসের দরকার? অন্য জায়গায় কাজ করতে পারিস না? আফরিন, আরে তুমি কখন এলে? আমি 3 মাস বাড়িতে ছিলাম না, কয়টা পরপুরুষ ঢুকাইছো রুমে? এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না। আরে তুই আমার বৌমারে এসব কি বলছিস? মা আমি বলছি না তো, বলাচ্ছ তো তুমি। আমি বলাচ্ছি মানে? হ্যাঁ মা, তুমি তো বলাচ্ছ। তুমি তো একটু আগে বললা কাজ করে যদি টাকাই না পাই তাহলে কাজ করে লাভ কি? হ্যাঁ ঠিকই তো কইছি, যে কাজ করে তুই টাকা পাবি না, ওই কাজ করা কিসের দরকার? মা এই মেয়েটা বিয়ে করেছে কেন জানো? একটা সুখে সংসার করবে বলে, সারাদিন কাজকর্মের পর তার স্বামীকে একটু কাছে পাবে বলে। আর তুমি কি করেছো? বিয়ের পর থেকেই তাকে আলাদা করে দিয়েছো। এই হিসাবে কি তার উচিত ছিল না রুমে পরপুরুষ ঢুকানো? মা আমাদের সবকিছুর পিছনে একটা স্বার্থ থাকে, তাহলে ওর পিছনে কি স্বার্থ আছে? ও কেন এই বাড়িতে পড়ে থাকে? ও কি অন্যায় করেছে মা? ও কি দোষ করেছে? বাবা আমারে ক্ষমা করে দিস, আমি টাকা নেশা পইরা সবকিছু ভুলে গেছি। যেমন কর্ম তেমন ফল, মুরব্বীরা বলে। পাহাড় সমান পাপ করিলেও দুনিয়াতে কিছু মেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম ভিডিও বানাতে আপনার সহযোগিতায় আমার কাম্য। ধন্যবাদ।